nicely eased away. Najmul Hussain Shanto can be over the moon. Exceptional innings, kisses the bat and নাজমুল শান্তর সেঞ্চুরিতে ঢাকা টেস্টে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। মুমিনুলের আক্ষেপ নার্ভাস 90। এতদিন আক্ষেপ হয় না, আজকে একটু হালকা আক্ষেপ হয়েছিল, একটু তাও ওই যে বইয়ের কারণে বউ হয়তো একটু গালি দিবে এটাই আর কি। অন্তর্বর্তী সরকারের ইচ্ছায় হয়েছে গেল বিপিএল, ক্ষতির পরিমাণ 1.5 কোটি টাকার বেশি নয়। তামিমের অভিযোগের পাল্টা দাবি সাবেক সদস্য সচিবের। এই ইনভেস্টিগেশন করে যে লসটা আসলে 16 কোটি টাকা না, 16 লস হচ্ছে 1.5 কোটি টাকা হতে পারে। ঢাকা ছাড়ার আগের দিন জনসম্মুখে হামজা চৌধুরী। নতুন কুড়ির ক্রিকেট মাঠে স্পটলাইট কেড়ে নিলেন ফুটবল তারকা। Assalamualaikum everyone. I just want to say thank you to Honourable Minister for inviting me to this amazing event. সবাইকে আমন্ত্রণ প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফায়েত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শুরুতে ক্রিকেটের খবর। ঢাকা টেস্ট, নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। প্রথম দিন শেষে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিকদের সংগ্রহ 4 উইকেটে 301 রান। মাত্র 9 রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন মুমিনুল হক। তার আগে অধিনায়ক শান্তর সাথে করেন 170 রানের জুটি। মুমিনুল শান্ত আউট হলেও রানের চাকা সচল রেখেছেন অভিজ্ঞ মুশফিক ও লিটন দাস। সকাল সন্ধ্যায় বিস্তর ফারাক। দিনের শেষ ভালোয় স্বস্তিতে টিম বাংলাদেশ। 300-র উপর দলীয় স্কোর। নাজমুল শান্ত মুমিনুলের ব্যাটে ঢাকা টেস্টে প্রত্যাশার শুরু। হোম অফ ক্রিকেটের 22 গজে ঘাসের উপস্থিতি। 3 পেসারের একাদশ, তবে টস ভাগ্যে ব্যাটিং জুটেছে টাইগারদের। নতুন বলে শাহিন শাহ আফ্রিদি, হাসান আলীদের দাপট। 31 রানে বিদায় নেন বাংলাদেশের 2 ওপেনার। জীবন পেয়ে ব্যর্থ মাহমুদুল হাসান, সাদমানের উইকেট হারিয়ে বিপর্যস্ত দল। পার্থক্য করে দিয়েছে নাজমুল শান্ত মুমিনুলের 170 রানের পার্টনারশিপ। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেটে টাইগারদের সর্বোচ্চ রানের জুটি। শান্ত যে বেশি কাউন্টার করছে, ওতে অলমোস্ট ওরা মানে অনেক পিছিয়ে পড়ে গেছে। ওর লাইফে সবচেয়ে ভালো ফর্মের তুঙ্গে আছে। কিন্তু নিজের নার্ভাস 90 শিকার মুমিনুল হক। 200 বলে 91 রান করে ফেরেন নোমান আলীর স্পিনে। তবে মনে আফসোস, সঙ্গে ভয়, ভিন্ন কারণে। এতদিন আক্ষেপ হয় না, আজকে একটু হালকা আক্ষেপ হয়েছিল, একটু তাও ওই যে বইয়ের কারণে বউ হয়তো একটু গালি দিবে এটাই আর কি। দ্বিতীয় দিন মিস্টার ডিপেন্ডেবলের সাথে লিটন দাস জ্বলে উঠলে পাকিস্তানের বড় বিপদ। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। টেস্টে পাকিস্তানের বিপক্ষে আগে কখনো হাফ সেঞ্চুরি ছিল না নাজমুল শান্তর। প্রথমবার 50 পেয়ে তা শতকে রূপ দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। এই ফর্মেটে হাফ সেঞ্চুরির চেয়ে সেঞ্চুরি বেশি শান্তর। শুক্রবার করেছেন 9ম টেস্ট শতক। ফরম্যাট পরিবর্তন, রঙিন পোশাকটা হয়েছে শুভ্র। তবে নাজমুল শান্তর পারফরমেন্সের রং বর্ণিল। ওয়ানডের পর টেস্ট, টানা 2 ইনিংসে সেঞ্চুরি। সাগরিকার মতো মিরপুরে সেঞ্চুরি উদযাপন বাংলাদেশ অধিনায়কের। 101 রানের ইনিংসের পরিসমাপ্তি এরপরই। হোম অফ ক্রিকেটে যখন ব্যাট হাতে নেমেছিলেন অধিনায়ক, তখন 2 ওপেনারকে হারিয়ে স্পর্শ করেছেন ম্যাজিক ফিগার। 12-4 আর 2-6 সাজানো। ক্রিকেটের বনেদি ফরম্যাটে 9ম সেঞ্চুরি নাজমুল শান্ত, যার 4টি শেষ 10 মাস আর 8 ইনিংসে। টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের 8ম ব্যাটার হিসেবে সেঞ্চুরির লিস্টে নাজমুল শান্ত। তবে এসব রেকর্ডের চাইতেও ঢাকা টেস্টের প্রথম দিন প্রশংসার দাবিদার হয়েছেন ব্যাটিং স্টাইল আর শান্ত মানসিকতায়, যার উইলয়ে 187 মিনিট ভুগেছেন শাহিন শাহ আফ্রিদি, হাসান আলীরা। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশ পেসার নাহিদ রানা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন চাপা এক্সপ্রেস। 3 ম্যাচে 1 5 সহ 8 উইকেটে হয়েছিলেন সিরিজ সেরা। তারই স্বীকৃতি হিসেবে সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশি গতি তারকা। শীর্ষ 3-এর বাকি 2জন ওমান অধিনায়ক যতীন্দ্র সিং এবং আরব আমিরাতের বাঁহাতি পেসার অজয় কুমার।
গেল বিপিএল এর ক্ষতির পরিমাণ 16 কোটি নয়, সর্বোচ্চ 1 থেকে 1.5 কোটি টাকা। তামিম ইকবালের অভিযোগের প্রেক্ষিতে দাবি বিপিএল এর সাবেক সদস্য সচিবের। অন্তর্বর্তীকালীন সরকারের ইচ্ছা আর ক্রিকেটারদের স্বার্থে সে সময় বিপিএল আয়োজন করতে হয়েছে বলে জানিয়েছেন তিনি। বিপিএল এ নিয়ে তদন্তের ভার নির্বাচিত কমিটির উপর ছেড়ে দেবার পরামর্শ বিসিবির সাবেক পরিচালকের। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। এক বিপিএল নিয়েই দীর্ঘ সংবাদ সম্মেলন করে ফেললেন অ্যাডহক কমিটির আহ্বায়ক তামিম ইকবাল ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ফাহিম সিনহা। সে সময় বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমানও জোড়াতালি টুর্নামেন্ট আয়োজনের বিপক্ষে ছিলেন, তবে সিদ্ধান্তটা এসেছিল অন্তর্বর্তীকালীন সরকার থেকে। ডিসিশন হচ্ছে গভর্নমেন্টের ডিসিশন, এইসব নিয়ে ডিসিশনটা কিন্তু নিয়ে আমার কাছে দেওয়া হয়েছে যে ভাই কোনো মতে টুর্নামেন্টটা করা। যে এসে যদি আমি আমার ইনপুট, তবে 16 কোটি টাকা ক্ষতির যে হিসাব দিয়েছে অ্যাডহক কমিটি তা মানতে নারাজ ইফতেখার রহমান। চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি চালাতে 11.5 কোটি টাকা খরচ হয়েছে, যার মধ্যে ট্রায়াঙ্গেল গ্রুপ থেকে 2 কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি ও ব্যাংক গ্যারান্টির 1 কোটি টাকার পে অর্ডার পেয়েছে ক্রিকেট বোর্ড। বাকি 9 কোটি টাকার চেক বাউন্স করেছে, যার আইনানুগ ব্যবস্থা নেওয়া শুরু করেছিল আগের কমিটি। চিটাগাং কিন্তু আপনার চেক বাউন্স করে আমি আসার আগে এটা লিগ্যাল প্রসিডিংসে চলে গেছি। বাকি টাকার ক্ষতি টুর্নামেন্ট চলাকালীন পরিস্থিতিকে দায় দিয়েছেন বিসিবির সাবেক পরিচালকের মতে। ক্ষতির অঙ্কটা বেশ কম। 2 দিন কিন্তু আমাদের খেলা হয়নি। আপনারা খুব ভালো করে জানেন যে আমরা কেন চিটাগংয়ে ম্যাচ করতে পারিনি। তো চিটাগংয়ের 6টা ম্যাচে কিন্তু রেভিনিউ আরও 2-2.5 কোটি টাকা বেশি আসতো। আমার সাইড থেকে যদি প্রপার এই ইনভেস্টিগেশন করে যে লসটা আসলে 16 কোটি না, 16 লস হচ্ছে 1-1.5 কোটি টাকা হতে পারে। তবু ক্ষতি যে হয়েছে তা অস্বীকার করার সুযোগ নেই। যদিও ইফতেখার রহমানের যুক্তি, সে সময় দেশের আর্থিক মন্দা আর রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে বিনিয়োগের পরিমাণ কম ছিল, তবে ক্রিকেটারদের স্বার্থে বিপিএল আয়োজন জরুরিও ছিল। আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের লাভ হয় না, তাই বলে কি আপনি আয়ারল্যান্ড সিরিজ করবেন না বা জিম্বাবুয়ে সিরিজ করবেন না? আগের বোর্ড চিন্তা করেছে খেলা থাকা দরকার মাঠে, সেই জন্যে খেলা। এখন যদি আমাদের অ্যাডহক কমিটি মনে করে যে না আমরা শুধু ব্যবসায়ী করব, যেটাই লাভ হবে সেই টুর্নামেন্ট করব, এটা তাদের ধারণা। তারা রিঅ্যাপ্লাই করে। 2টি ফ্র্যাঞ্চাইজি কোনো চুক্তি ছাড়া খেলেছে এমন দাবির পক্ষেও নন বিসিবির সাবেক পরিচালক। গেল আসরে শর্ত পূরণ করলেও সিলেট ও নোয়াখালীর মালিকরা 5 বছরের চুক্তিতে সই করেনি, যার ফলস্বরূপ নিয়ম অনুযায়ী সেই 2 ফ্র্যাঞ্চাইজিকে বাদ দিবে বিসিবি। তবে বিপিএল নিয়ে তদন্তের ভার নির্বাচিত কমিটির উপর ছেড়ে দেবার পরামর্শ ইফতেখার রহমানের। ইলেকশনটা করার এটাই হচ্ছে তাদের মেন প্রায়োরিটি। এই যে বিপিএল টিপিএল নিয়ে আমার মনে ইনভেস্টিগেশন করতে ছেলে এটা অ্যাকচুয়ালি ইলেক্টেড বডি করা উচিত। বিপিএল এ ফিক্সিং এর দায়ে 5 জনের নাম এসেছে। আগের কমিটির সময় যেসব ক্রিকেটারদের খেলতে দেওয়া হয়নি তাদের বিষয়ে কিছুই জানায়নি অ্যাডহক কমিটি, যা স্বাভাবিক চোখে দেখছেন না বিসিবির সাবেক পরিচালক। আনঅফিশিয়ালি না বলে আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। হামজা ক্রেজ চলছেই। ক্রিকেট মাঠেও এবার দেখা গেল ফুটবল তারকার জনপ্রিয়তা। ছুটির দিনে নতুন করে স্পোর্টসের অনুষ্ঠানে গিয়ে খুদে ক্রিকেটারদের জুগিয়েছেন অনুপ্রেরণা। সংক্ষিপ্ত ঢাকা সফর শেষের আগের দিন জনসম্মুখে দেশের ফুটবল আইকন। ক্রিকেট মাঠে ফুটবল তারকা, যার উপস্থিতি আড়াল করে দিল ক্রীড়া প্রতিমন্ত্রী আর বাফুফের সভাপতিকেও। পেশাদার লেন্স থেকে সমর্থকদের মুঠোফোনের ক্যামেরা খুঁজে নিল একজনকেই, তিনি হামজা চৌধুরী। শুক্রবার ছুটির বিকেলে রাজধানীর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে প্রতিমন্ত্রীর আমন্ত্রণ আর সমর্থকদের টানে ছুটে এসেছিলেন দেশের ফুটবল আইকন। মাঠে বসেই উপভোগ করেছেন নতুন কুড়ি স্পোর্টসের ক্রিকেট ম্যাচ। যদিও আয়োজকদের অব্যবস্থাপনায় কিছুটা রং হারিয়েছিল হামজা উৎসব, তবে শেষ পর্যন্ত ভক্তদের হতাশ করেননি বাংলাদেশ মিডফিল্ডার। মিটিয়েছেন অটোগ্রাফ ফটোগ্রাফের আবদার, জুগিয়েছেন বড় হওয়ার প্রেরণা। প্রতিমন্ত্রীকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এখানে আসতে পেরে দারুণ লাগছে। আশা করি তোমাদের মাঝ থেকে একদিন আমাদের চেয়েও বড় খেলোয়াড় হবে। এই সমর্থনের জন্য ধন্যবাদ।
হামজাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত খুদে ক্রিকেটাররাও, আর গর্বিত বাফুফের সভাপতি। যদিও সে ফুটবল প্লেয়ার, বাট সব ক্রীড়াবিদরাই তাকে স্টার হিসেবে গণ্য করে। অনেক ইয়াং তরুণ এবং তরুণীরা ইন্সপিরেশন পাবে খেলাধুলাতে থাকার জন্য এবং ভবিষ্যতে খেলার মাধ্যমে নিজেকে গড়ে ওঠানোর জন্য। মাতৃভূমি থেকে ফেরার ক্ষণগণনা শুরু হয়েছে হামজা চৌধুরীর। পরিবার নিয়ে শনিবার ফিরে যাবেন ইংল্যান্ডে। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। এদিকে রোববারের মধ্যে জাতীয় দলের হেড কোচ চূড়ান্ত করবে ফেডারেশন। 15 মের মধ্যে হবে আনুষ্ঠানিক চুক্তি। হাই প্রোফাইল কোচ আনতে বাজেট বড় সমস্যা নয়, জানিয়েছেন ভাবে সভাপতি তাবিথ আউয়াল। আমাদের টার্গেট হলো যে বাই সানডে আমরা একটা ফাইনালাইজেশনে চলে যাব, অ্যান্ড 15 মের ভিতরে আমরা চাই নেক্সট কন্ট্রাক্ট সাইন করতে। বাজেট হলো নট অ্যাবাউট মানে কত দিচ্ছেন কাউকে, বাজেট হলো কি বিনিয়োগ করছেন তার বিপরীত আমরা কি পাচ্ছি। তো তার সাথে আমাদের আগামী 2 বছরের ক্যালেন্ডারও আমাদের বিবেচনা করতে হবে যে কী ধরনের টুর্নামেন্টস আমরা খেলতে যাচ্ছি, কী ধরনের টিম আমরা গঠন করতে চাই। সব বিবেচনা করে আমরা যখন কোচের সাথে চূড়ান্ত করব, ফাইন্যান্স উইল বি ইম্পর্টেন্ট বাট প্রবলি দ্য লাস্ট ক্রাইটেরিয়া।